আসসালামু আলাইকুম। দ্বাদশ অধ্যায়ের পাঠ্য বই ২২৮ পেজের সমস্যা সমাধান নিয়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল। এই প্রশ্নটা যেটা আছে সেটা হলো যে 2x - 2y + 1 = 0, 2x + y - 3 = 0, এই যে সমীকরণ জোটটা আছে এই সমীকরণগুলো এরা সামঞ্জস্য কিনা, এরা নির্ভরশীল কিনা, এই সমীকরণটা যদি আমি সমাধান করার চেষ্টা করি তাহলে কয়টা সমাধান থাকবে নাকি থাকবেই না, এই সংক্রান্ত যে কথাগুলো আছে সেগুলো সমাধানের জন্য আমরা জানি এই সমীকরণগুলোকে এমন একটা প্যাটার্নে নিয়ে আসতে হবে যেখানে লেফট সাইডে সকল চলক কনস্ট্যান্ট সবাই থাকবে, রাইট সাইড অবশ্যই 0 থাকবে। আমাদের এই সমীকরণ এখানে যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটাতে আমাদের রাইট সাইডে মানে সমীকরণ দেওয়া আছে সেখানে রাইট সাইড আমাদের 0 দেওয়া আছে, তাহলে আমাদের সরাসরি ক্যালকুলেশন করতে পারবো। কিন্তু কখনো যদি সমীকরণটা এরকম হয়, ধরো এই সমীকরণটা আসলে এরকম যে x + 1 = 2y, অথবা এরকম আছে x - 2y = -1। সমীকরণ এরকমটা থাক, অর্থাৎ আমাদের লেফট সাইড রাইট সাইড মিলিয়ে যদি কখনো থাকে তো আমরা কি করব, রাইট সাইডে 0 করব, বাকি সবাইকে একপাশে নিয়ে আসবো। প্রচলিত অর্থে আমরা x এর যে সহগ আছে সেটাকে আমরা a বলি, y এর যে সহগ আছে তাকে আমরা b বলি, আর যেটা কনস্ট্যান্ট সেটাকে আমরা c বলি। তো এখন এই সমীকরণে তাহলে কি বোঝাচ্ছে, এখানে a বলতে প্রথম সমীকরণটা যদি খেয়াল করি তাহলে a = আমাদের 1, b = এইটা হলো আমাদের -2, খেয়াল রাখতে হবে সাইন সহ নিতে হবে, প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস, c সমান হলো আমাদের +1। একইভাবে এখানে a মানে হলো 2, b মানে হলো 1 আর c মানে হলো -3। যেহেতু একই অঙ্কে আমরা a b c দুইবার বলে নিয়েছি, সবচেয়ে ভালো হয় তাহলে প্রথমটাকে আমরা a1 b1 c1 বলবো, দ্বিতীয়টাকে আমরা a2 b2 c2 বলবো। এবং আমরা সাধারণত এরকম একটা প্যাটার্ন আমরা দেখেছি যেখানে ax + by + c = 0 এইভাবে আমরা লিখে থাকি। সমীকরণ দুইটা হলে a1x b1y + c1 = 0। সমীকরণে আমরা যদি বলি a1/a2, এটা দ্বারা বোঝাচ্ছে দুইটা সমীকরণের x এর যে দুইটা সহগ আছে তাকে আমরা কম্পেয়ার করেছি বা ভাগ করেছি। একইভাবে b1 এর যে রেশিওটা সেটা b1/b2 মানে হলো সমীকরণ 1 এবং 2 এর y এর যে সহগটা আছে সেই সহগের কম্পেয়ার করা, অনুপাত করা। আর c1/c2 এটার অর্থ বোঝাচ্ছে হলো যে সহগটা ছিল সেই সহগ আমরা এখানে কম্পেয়ার করেছি, অবশ্যই সাইন সহ। এই যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা যদি এরকমটা হয় যে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত, যেটাকে আমরা বলি a1/a2 আর b1/b2, এরা যদি পরস্পর না মিলে, এদের রেজাল্টটা যদি সেম সেম না হয় তাহলে আমরা সি নিয়ে আর আলোচনাই করি না, কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করি না। কিন্তু যদি আমাদের a1 এর অনুপাত আর b এর অনুপাত এই দুইটা যদি মিলে যায় তখন আমরা চেক করি সি আমাদের মিলেছে নাকি মিলে নাই। তো সি যদি মিলে যায়, দ্বিতীয় আরটা কি, তাহলে এখন যখন আমাদের এ আর বির মধ্যে মিলে নাই তখন সমীকরণের ক্যালকুলেশনটা এখানেই শেষ। আর যদি এ আর বির মধ্যে রেজাল্টটা মিলে যায় তাহলে আমরা সিকে চেক করি, দেখি সি মিলে গিয়েছে নাকি মিলে নাই। সমীকরণে এখন যদি ফাইনালি রেজাল্টটা দেখি এরকম, প্রথমটা যদি এরকম হয় এর অনুপাত বি এর অনুপাত মিলে নাই, তাহলে এই টাইপের সমীকরণগুলো সামঞ্জস্য, এরা পরস্পর নির্ভরশীল, আর এদের এই টাইপের ম্যাথ যদি আমরা সলিউশন করি তাহলে এর সমাধান একটা পাওয়া যাবে। আমাদের যে ম্যাথটা এখানে আছে সেই ম্যাথটাতে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই যেটা আছে সেটা হলো আমাদের এই জায়গায় দেওয়া আছে হলো 1, আর এখানে আছে হলো a1 বলতে 1 বোঝাচ্ছে, আর a2 বলতে যেটা বোঝাচ্ছে সেটা বোঝাচ্ছে হলো হাফ। এটা হলো x এর সহগের অনুপাত, যেটাকে আমরা বলি হলো a1/a2। এবার যদি b1/b2 বলি, b এইখানে আছে হলো -2 আর b এইখানে আছে হলো +1, তার মানে এখানে দাঁড়াচ্ছে আমাদের হাফ আর এখানে দাঁড়াচ্ছে -2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর অনুপাত আর বির অনুপাত এটা মিলে নাই। যদি আমাদের না মিলে, যখন না মিলবে তখন এই সমীকরণটাকে আমরা বলতে পারি তালিকা অনুসারে আমাদের বলতে পারি এরা সমীকরণ জোট সামঞ্জস্য, এরা পরস্পর অনির্ভরশীল। আর এই টাইপের যদি আমরা অঙ্কটা করি তাহলে আমাদের একটি মাত্র সমাধান থাকবে। তো এই একটা ম্যাথ যেরকম করলাম আমরা সহগের মানগুলো বের করলাম, প্রত্যেকটা ম্যাথ একই প্যাটার্নে, সেটা আমাদের এ আর বি এর অনুপাত মিললে সি নিয়ে আমরা ক্যালকুলেশন করি, তাছাড়া আমরা সি নিয়ে ক্যালকুলেশন করি না। আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছো। এবং এই টাইপের ম্যাথ প্রায় প্রত্যেক বছরই আমাদের ক নাম্বারে থাক বা এমসিকিউ থাক, কোথাও না কোথাও এটা থেকেই যায়। সবচেয়ে হয় যে অনেক সময় দেখা যায় যে এই চ্যাপ্টারের ম্যাথের সাথে একটা ক নাম্বার এই ম্যাথটা আমাকে অ্যাড করে দেয়। তো ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করো, আর এটা যদি বুঝে মাত্র 2টা-3টা ম্যাথ প্র্যাকটিস করা যায় তো এই সংশ্লিষ্ট সবগুলো ম্যাথ এমনিতে বুঝতে পারবে। পরবর্তী এপিসোডে তোমাদেরকে স্বাগতম জানিয়ে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।